এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি 1, রাইট T for true and F for false statements in the boxes provided। প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখো। এ নাম্বার, এই স্টর্ম ওয়াজ ব্লোয়িং, ঝড় বইছিল, এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এফ বসেছে। বি নাম্বার, শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড অফ অল ডেজ, শান্তিনিকেতন পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়, এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। সি নাম্বার, দ্য হাউস পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কপস অফ বানিয়ান ট্রিজ, পুনশ্চ বাড়িটি বেশ কয়েকটি বট গাছের পাশে দাঁড়িয়ে আছে, এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। ডি নাম্বার, আর্লিয়ার দেয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন, আগে শান্তিনিকেতনের আশেপাশে কেবল খালি জায়গা ছিল, এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। অ্যাক্টিভিটি 2, বাট দে ক্যান টক টু ওয়ান আনাদার লাইক হিউম্যান বিংস, কিন্তু তারা মানুষের মতো একে অপরের সাথে কথা বলতে পারে। ডিসকাস উইথ ইয়োর পার্টনার হাউ টু হাউসেস ক্যান স্পিক উইথ ইচ আদার, তোমার সঙ্গীর সাথে আলোচনা করো কিভাবে দুটি ঘর একে অপরের সাথে কথা বলতে পারে। হাউসেস আর ইনঅ্যানিমেট বিংস ইয়েট দে ক্যান টক টু ইচ আদার বিকজ দ্য পোয়েট পোর্ট্রেজ দ্য ডায়লগ অফ দেয়ার লাইভস, ঘরগুলি নির্জীব প্রাণী, তবুও তারা একে অপরের সাথে কথা বলতে পারে কারণ কবি তাদের জীবনের সংলাপ চিত্রিত করেছেন। দ্য উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস, বাতাস তাদের কথা বহন করে। উই উইল আন্ডারস্ট্যান্ড বাই রিডিং দ্য স্টোরি, গল্পটি পড়লে আমরা বুঝতে পারবো। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে শব্দ দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। এ নাম্বার, দেহলি ইজ নাও এ চিলড্রেন্স স্কুল, দেহলি এখন একটি শিশুদের স্কুল। বি নাম্বার, প্রেয়ার হল ইজ মেড অফ কালার্ড গ্লাস, প্রার্থনা ঘর রঙিন কাচের তৈরি। সি নাম্বার, অম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অর্চার্ড, অম্রকুঞ্জ একটি আম বাগান। ডি নাম্বার, প্রেয়ার হাউস হ্যাড লস্ট 5 টাওয়ার্স ইন স্টর্ম, ঝড়ে প্রার্থনা ঘর 5টি টাওয়ার হারিয়েছিল। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ফলোয়িং টেবল, নিম্নলিখিত টেবিলটি পূরণ করো। সেড বাই হোম, কার দ্বারা বলা হয়েছে। স্টেটমেন্ট, বিবৃতি। এ নাম্বার, শান্তিনিকেতন আই কেম আপ ইন 1863, শান্তিনিকেতন আমি 1863 সালে এসেছিলাম। বি নাম্বার, প্রেয়ার হাউস দেয়ার ওয়ার নো ইলেকট্রিসিটি অর মোটর কার্স দেন, প্রার্থনা ঘর তখন বিদ্যুৎ বা মোটর গাড়ি ছিল না। সি নাম্বার, অম্রকুঞ্জ রবীন্দ্রনাথ সেট অ্যামং মাই ট্রিজ অ্যান্ড রট পোয়েমস, অম্রকুঞ্জ রবীন্দ্রনাথ আমার গাছের মাঝে বসে কবিতা লিখতেন। ডি নাম্বার, শ্যামলি দেয়ার আর বিউটিফুলি কার্ভড ফিগার্স অন মাই ওয়ালস, শ্যামলি আমার দেওয়ালে সুন্দরভাবে খোদাই করা মূর্তি রয়েছে। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দেয়ার প্রপার অর্ডার, নিম্নলিখিত বাক্যগুলিকে যথাযথ ক্রমে সাজাও। পুট দ্য নাম্বার ইন দ্য বক্সেস গিভেন, প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলি লিখো। 1 নাম্বার সেন্টেন্স হবে এই নাম্বারেরটা, দ্য বেল রিংস অ্যাট সিংহ সদন, সিংহ সদনে ঘন্টা বাজবে। 2 নাম্বারের সেন্টেন্স হবে এই ডি নাম্বারেরটা, এ রিহার্সাল ফর ড্রামা টেক্স প্লেস অ্যাট নাইট, রাতে নাটকের মহড়া অনুষ্ঠিত হয়। 3 নাম্বারের সেন্টেন্স হবে এই এ নাম্বারেরটা, দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং অ্যাট অম্রকুঞ্জ, অম্রকুঞ্জে একটি গান এবং কবিতা পাঠের সন্ধ্যা অনুষ্ঠিত হবে। 4 নাম্বারের সেন্টেন্স হবে এই সি নাম্বারেরটা, শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন, শান্তিনিকেতন শিক্ষার একটি মহান কেন্দ্র। 5 নাম্বারের সেন্টেন্স হবে এই বি নাম্বারেরটা, শান্তিনিকেতন উইল রিমেন দ্য সেম, শান্তিনিকেতন একই থাকবে। অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার, শিক্ষার্থীরা কেন খোলা আকাশের নিচে বসে আছে। আনসার, বিকজ দে আর স্টাডিং অ্যান্ড ফিলিং ক্লোজ টু নেচার, কারণ তারা পড়াশোনা করছে এবং প্রকৃতির কাছাকাছি অনুভব করছে। বি নাম্বার, হোয়াট উইল রিং
ফর দ্য ফিউচার জেনারেশনস, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বাজবে? আনসার, দ্য বেল রিংস অ্যাট সিংহসদন উইল রিং ফর ফিউচার জেনারেশনস, সিংহসদনে ঘন্টা বাজলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাজবে। সি নাম্বার, হাউ ইজ দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ ইউজড, পুনশ্চর উঠোন কিভাবে ব্যবহৃত হয়? আনসার, দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ ইউজড ফর রিহার্সাল অফ ড্রামা, নাটকের মহড়ার জন্য পুনশ্চর উঠোন ব্যবহার করা হয়। ডি নাম্বার, হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর, শান্তিনিকেতন কিসের জন্য বিখ্যাত? আনসার, শান্তিনিকেতন ইজ অলসো ফেমাস ফর এডুকেশন, শান্তিনিকেতন শিক্ষার জন্য বিখ্যাত। অ্যাক্টিভিটি 7A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স, সহায়তা বাক্সে প্রদত্ত উপযুক্ত ক্রিয়া বিশেষণ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এ নাম্বার, সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, সৈন্যরা তাদের দেশের জন্য সাহসের সাথে লড়াই করে। বি নাম্বার, আই গো টু স্কুল ডেইলি, আমি প্রতিদিন স্কুলে যাই। সি নাম্বার, উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমাদের খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত। ডি নাম্বার, দ্য সান শাইনস ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে। অ্যাক্টিভিটি 7B, রিড দ্য ফলোইং প্যাসেজ, নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ো। পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস অ্যান্ড ফিল ইন দ্য গিভেন টেবল অ্যাকর্ডিংলি, নিয়মিত এবং অনিয়মিত ক্রিয়াপদগুলি বেছে নাও এবং সেই অনুযায়ী প্রদত্ত টেবিলটি পূরণ করো। রাখি গট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়াশড হার ফেস, রাখি খুব সকালে উঠে মুখ ধুয়ে ফেলতো। সি টুক হার ব্রেকফাস্ট অ্যাট 8 AM অ্যান্ড ওয়েন্ট টু স্কুল অ্যাট 10 AM, সে সকাল 8টায় নাস্তা করত এবং সকাল 10টায় স্কুলে যেত। অ্যাট স্কুল সি স্টাডিড হার্ড, স্কুলে সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করত। ডিউরিং হার লাঞ্চ ব্রেক সি প্লেড উইথ হার ফ্রেন্ডস, দুপুরের খাবারের বিরতির সময় সে তার বন্ধুদের সাথে খেলতো। সি ক্যাম ব্যাক হোম অ্যাট 4 PM, বিকেল 4টায় বাড়ি ফিরে আসতো। রেগুলার ভার্বস হয়ে যাবে ওয়াশড মানে ধুয়েছিল, স্টাডিড মানে পড়াশোনা করেছিল, প্লেড মানে খেলেছিল। ইররেগুলার ভার্বস হয়ে যাবে গট মানে পেয়েছিল, টুক মানে নিয়েছিল, ওয়েন্ট মানে গিয়েছিল, কেম মানে এসেছিল। অ্যাক্টিভিটি 7C, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদের বর্তমান ধারাবাহিক কাল দিয়ে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্য স্থান পূরণ করো। 1 নাম্বার, রবি ইজ রিডিং এ বুক ইন হিজ রুম, রবি তার ঘরে একটি বই পড়ছে। 2 নাম্বার, I am learning to speak English well, আমি ভালোভাবে ইংরেজি বলতে শিখছি। 4 নাম্বার, the boys are having their lunch, ছেলেরা দুপুরের খাবার খাচ্ছে। 5 নাম্বার, the children are listening to a story, বাচ্চারা একটি গল্প শুনছে। অ্যাক্টিভিটি 8A, fill in the blanks with words from the help box, সহায়তা বাক্স থেকে শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। এ নাম্বার, I clearly remember my first day in school, আমার স্কুলের প্রথম দিনটি স্পষ্ট মনে আছে। বি নাম্বার, earthen pots keep the water cool, মাটির পাত্র জল ঠান্ডা রাখে। সি নাম্বার, there is an empty land in front of my house, আমার বাড়ির সামনে একটি খালি জমি আছে। ডি নাম্বার, children love to play with soft balls, শিশুরা নরম বল দিয়ে খেলতে ভালোবাসে। অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্সেস অফ ইয়োর ওন ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলি ব্যবহার করে তোমার নিজস্ব বাক্য তৈরি করো। কনভারসেশন, দ্য স্টুডেন্টস হ্যাড এ লং কনভারসেশন উইথ দ্য টিচার্স, কনভারসেশন মানে কথোপকথন, শিক্ষকদের সাথে ছাত্রদের দীর্ঘ সময় ধরে কথোপকথন হয়েছে। ইলেকট্রিসিটি, এলইডি টিভি রানস অন ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, এলইডি টিভি বিদ্যুতে চলে। রিহার্সাল, উই অনলি হ্যাড ওয়ান ফুল রিহার্সাল, রিহার্সাল মানে নাটক ইত্যাদির মহড়া, আমাদের কেবল একটি পূর্ণ রিহার্সাল হয়েছিল। সানলাইট, দ্য সানলাইট ইজ ভেরি ব্রাইট, সানলাইট মানে সূর্যের আলো, সূর্যের আলো খুব উজ্জ্বল। অ্যাক্টিভিটি 9A, সাপোজ ইউ ওয়েন্ট টু শান্তিনিকেতন লাস্ট উইকেন্ড
উইথ ইয়োর প্যারেন্টস। ধরো তুমি গত সপ্তাহান্তে তোমার বাবা মায়ের সাথে শান্তিনিকেতনে গিয়েছিলে। ইউ সো অ্যান ওপেন এয়ার ক্লাসরুম দেয়ার ফর দ্য ফার্স্ট টাইম। তুমি সেখানে প্রথমবারের মতো একটি খোলা আকাশের নিচে শ্রেণীকক্ষ দেখেছো। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স। তোমার অভিজ্ঞতা সম্পর্কে 5টি বাক্য লিখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত ইঙ্গিতগুলি ব্যবহার করো। স্টুডেন্টস সিটিং আন্ডার দ্য ট্রিজ। ছাত্ররা গাছের নিচে বসে আছে। ক্লোজনেস টু নেচার। প্রকৃতির সাথে ঘনিষ্ঠতা। ডিফারেন্স উইথ দ্য ক্লাসরুম ইউ আর ইউজ টু। তুমি যে শ্রেণীকক্ষে অভ্যস্ত তার সাথে পার্থক্য। লাস্ট উইকেন্ড আই ভিজিটেড শান্তিনিকেতন উইথ মাই প্যারেন্টস। গত সপ্তাহান্তে আমি আমার বাবা মায়ের সাথে শান্তিনিকেতনে গিয়েছিলাম। হোয়াইল দেয়ার I observed students engaged in their studies beneath the trees. সেখানে থাকাকালীন আমি শিক্ষার্থীদের গাছের নিচে তাদের পড়াশোনায় ব্যস্ত থাকতে দেখেছি। They were in close proximity to nature. তারা প্রকৃতির খুব কাছাকাছি ছিল। The ground served as their classroom and the sky acted as their roof. মাটি তাদের শ্রেণীকক্ষ হিসেবে কাজ করেছিল এবং আকাশ তাদের ছাদ হিসেবে কাজ করেছিল। লার্নিং আন্ডার দ্য ওপেন স্কাই প্রোভাইডেড এ স্টার্ক কন্ট্রাস্ট টু দ্য ট্র্যাডিশনাল ক্লাসরুম এনভায়রনমেন্ট। খোলা আকাশের নিচে শিক্ষাদান ঐতিহ্যবাহী শ্রেণীকক্ষের পরিবেশের সম্পূর্ণ বিপরীত ছিল। অ্যাক্টিভিটি 9B হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। তোমার সবচেয়ে ভালো বন্ধু বা বান্ধবী কে? ডিসক্রাইব হার পার হিম ইন এ প্যারাগ্রাফ অফ 5 সেন্টেন্সেস। 5টি বাক্যের অনুচ্ছেদে তাকে বর্ণনা করো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। নিচের ইঙ্গিতগুলো ব্যবহার করো। নেম অফ ইয়োর বেস্ট ফ্রেন্ড। তোমার সবচেয়ে ভালো বন্ধু বা বান্ধবীর নাম। হোয়ার ইউ মেট হিম পার হার ফার্স্ট। কোথায় তুমি তার সাথে প্রথম দেখা করেছো? হোয়াই সি পার হি ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। কেন সে তোমার সবচেয়ে ভালো বন্ধু বা বান্ধবী? মাই বেস্ট ফ্রেন্ড ইজ মোহন রায়। আমার সবচেয়ে ভালো বন্ধু মোহন রায়। আই ফার্স্ট মেট হিম অ্যাট স্কুল। আমি তার সাথে প্রথম স্কুলে দেখা করেছিলাম। উই বোথ হেল্প ইচ আদার ইন আওয়ার স্টাডিজ। আমরা দুজনেই একে অপরকে পড়াশোনায় সাহায্য করি। উই প্লে টুগেদার। আমরা একসাথে খেলি। উই শেয়ার আওয়ার ফুড। আমরা আমাদের খাবার ভাগ করে নিই।